কোরআন হাদিসের আলোকে বৃক্ষরোপণের গুরুত্ব, গাছ লাগানোর গুরুত্ব, কোরআন শরীফে শুধু নামাজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, এরকম পৃথিবীতে এমন কোন বিষয় নেই যে বিষয় সম্পর্কে আমরা কোরআনে বর্ণনা করি। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে ইসলাম ফুল অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। পৃথিবীতে অনেক ধর্ম থাকতে পারে, কিন্তু পরিপূর্ণ জীবন বিধান কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে না। আর আল্লাহ বললেন বিজ্ঞান বিশ্বাস, যত কিছুর বর্ণনা বিজ্ঞানীরা গবেষণা করতেছে, সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ তাআলা হাজার বছর আগে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন আমরা কোন নবীর উম্মত হয়েছি, কোন আল্লাহ আমাদেরকে বান্দা করেছেন, কোন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো যার খাদ্যিন এখন হয়তো অনেকেরই এই বিষয়টি সম্পর্কে অনেকেরই, বিশেষ করে বিজ্ঞানীরা গবেষণা করতেছেন, বলতেছেন এই গরম থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি কি করা লাগবে, পানি পান করা লাগবে, স্যালাইন খাওয়া লাগবে, গরম থেকে এসে হুট করে পানি খাওয়া যাবে না, একটু ধীরস্থিরতা অবলম্বন করবেন, বসবেন, কিছুক্ষণ পরে পানি খাবেন, কয় ঢুকে বলেন, কয় ঢুকে যাবেন? হ্যাঁ আমাদের কয় ঢুক আগে বলছি, শুধু জুমাতে আলোচনা করবো না, কিছু কিছু শিখবো, কারণ এটা শিখার কেন্দ্র। এখানে শুধু আমরা তো এটাকে ওয়াজের কেন্দ্র বানাইতেছি। আসলে নবী মুস্তাফার জমানায় মসজিদের নববীতে যত রকমের সমস্যা হতো, সাহাবায়ে জুমাতে আসলেন আর বাকি 6 দিন আমল করতো। এই 6 দিন আমল করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, আবার রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এই বিষয় সম্পর্কে জানি না, আমাদের ভুল হচ্ছে মনে হয়, একটু যদি বলতেন। আল্লাহ নবী মসজিদের নববীর মিম্বার থেকে এই সমস্যাগুলো সমাধান দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাই ইসলাম, এটাই মিম্বারের কাজ, এটাই মসজিদের কাজ। এখন আমরা মসজিদকে সীমাবদ্ধ করেছি ওয়াজের জন্য, আলোচনার জন্য, নামাজের জন্য। খেয়াল করে ইসলাম কি বলে আজকে আমরা জানবো বৃক্ষরোপণ সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা নহল আয়াত নম্বর 10, সেখানে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযী আরসালা মিনাস সামাই মাআ। আল্লাহ বললেন আমি ওই আল্লাহ, কোন আল্লাহ, কোন সত্তা, আল্লাযী যিনি আরসালা অবতীর্ণ করেন মিনাস সামাই আসমান থেকে, যেহেতু আসমান থেকে বৃষ্টি নিচের দিকে নামে এজন্য এটা বলা হয় আনজাল, নিচের দিকে নামে। কোরআন শরীফ যখন আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলেন আনজাল ওয়া আওযানা ইন্না আওযানা ফি লাইলাতিল কদর, এখানেও ব্যবহার করেছেন আনজাল শব্দটা বা আওযাল, এখানেও এই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টিগুলো নিচের দিকে নামে, বলেন কার ওয়াদারে, কার হুকুমে নামে? আল্লাহ বলেন হুয়াল্লাযী আই হুয়ার রহমান, আই হুয়ার রহিম, আই হুয়াল মালিক, আই হুয়াল আজিজ গফফার কাহ্হার সত্তার আলিম মুঈন। যত গুণ আল্লাহ রয়েছে, সমস্ত গুণের যিনি মালিক, ওই আল্লাহ বলতেছেন আমি সেই মালিক, কোন কায়নাতের মালিক, পৃথিবীর মালিক আমি আল্লাহ, ওই মালিক যিনি আসমান থেকে মেঘের মাধ্যমে জরুরি বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ সেটা উত্তর দিচ্ছেন, আল্লাহ বৃষ্টি কেন দেয়? লাকুম মিনহা শাওয়াবুন ওয়া মিনহা শাজারুন ফীহি। আল্লাহ বলেন জমিনে এমন কিছু আমার মাখলুকাত রয়েছে যারা পান করে। তো বৃষ্টি যখন হয় তখন আমরা কি শুধু পান করি, নাকি 11,000 মাখলুকাত সবাই পান করে? একটু কথা বলে, সবাই পান করে। গাছপালা, তরু, লতা, বৃক্ষ, এক কথায় ইত্যাদি যত মাখলুক রয়েছে সবাই বৃষ্টির পানি তারা পান করে। আল্লাহ বললেন লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য দিচ্ছি মিনহা, ওই আসমান থেকে, মিন আইয়া সামা, ওই আসমান থেকে মিনহুল শাওয়াবুন, আমি আল্লাহ পানি বর্ষণ করি, ওয়া মিনহা শাজারুন ফীহি, ওয়া মিনহা, আর এই পানি থেকে কারা পান করে? এই বৃষ্টির পানি থেকে গাছ গাছালি, তরু লতা, বৃক্ষ, মানব প্রাণ সবাই পান করে। তুসমিউন, আর তারা নিজেদের আত্মাকে, নিজেদের তৃষ্ণার্ত হৃদয়কে এই বৃষ্টির পানির মাধ্যমে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বললেন ইউবিতু লাকুম বিহিল যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখলা। কেন আল্লাহ এই পানি বর্ষণ করেন? ইউবিতু লাকুম, যাতে তোমাদের জন্য উদ্ভিদ জন্মায়। দেখেন গাছের কথা আল্লাহ কেন বলছেন? সুবহানাল্লাহ।
তাহলে কোরআন কত সুন্দর কথা বলেছে, আমি আল্লাহ যখন পানি বর্ষণ করি সেখানে অনেক গাছ গাছালি রয়েছে, পানি যখন জমিন যখন শুষ্ক থাকে শুকনা থাকে, মাঠ তখন শুকনা একেবারে চলতি হয়ে যায়, সাদা হয়ে যায়। যখন আসমান থেকে রহমতের বৃষ্টি হয় তখন আবার এই শুকনো মাঠগুলো ঘাসে খের পুড়ে আবার পরিপূর্ণ হয়ে যায়। পৃথিবীর এমন কোনো পানি নেই, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে পৃথিবীর একমাত্র পিওর পানি থাকলে একমাত্র বৃষ্টি হয়। চিন্তা করছে আল্লাহ কত দয়ালু, কত মায়াবান। আল্লাহ যেমন নির্ভেজাল, তার মাখলুকাতের মধ্যে কোনো ভেজাল থাকে। পানি দিচ্ছেন, এখানে যদি আর্সেনিক থাকে আমার বান্দা রোগ হবে, আমার বান্দা কষ্ট পাবে, আমার বান্দা হাসপাতালে যেতে হবে। আল্লাহ বলে আমি আল্লাহ কিতাব নাযিল করেছি যাতে কোনো সন্দেহ নেই, আর আমি আল্লাহ যে নিয়ামতগুলো বান্দাকে দিয়েছি ওই নিয়ামতগুলো কখনো বান্দার জন্য ক্ষতি হতে পারে না। ওই বান্দার জন্য সবসময় নিজের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, এলাকার জন্য, রাষ্ট্রের জন্য, গরিব ধনী পয়সাওয়ালা ছোট বড় মহিলা পুরুষ সবার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সেখানে জাইতুন গাছ রয়েছে, খেজুর গাছ, খেজুরের রস। বৃষ্টি যখন হয় খেজুরের ফলগুলো আবার সতেজ হয়ে যায়। বৃষ্টি যখন হয় গাছ গাছাগুলো সতেজ হয়ে যায়। আল্লাহ দুটি গাছের কথা বলেন, জাইতুন গাছ। কেন? এই পৃথিবীতে মানুষের কাছে দুটি ফল সবচেয়ে বেশি প্রিয়, একটি হচ্ছে খেজুর আর একটি হচ্ছে জৈতুন ফল। কি বলেন? পৃথিবীর সবচেয়ে নির্ভেজাল ফল জৈতুন ফল এবং খেজুরের রস অথবা খেজুর। আরেকটি কথা বললেন, আরেকটি বলেন আঙ্গুর। কেন? আল্লাহ তাআলা জান্নাতি মেহমান যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা জৈতুন ফল দান করবেন, খেজুরের রস দান করবেন, আঙ্গুর দান করবেন। বান্দা তখন বলবে, মালিক এই ফলগুলো জমিনে আমরা দুনিয়াতে যখন ছিলাম তখন খেয়েছি, কেন আবার আমাদেরকে জৈতুন ফল দেওয়া হলো, কেন আবার খেজুরের রস দেওয়া হলো? এগুলো আগে না এতবার খেয়েছি, কেন দেওয়া হয়েছে? তখন ফেরেশতারা জবাব দিবে, বান্দা আগে খেয়েছো কতটা সত্য, আগে খেয়েছো, আগের ফলের সাথে এই ফলের মিল সেম টু সেম রয়েছে। বান্দা স্বাদের মধ্যে, রঙের মধ্যে, গ্রামের মধ্যে কোনো মিল নেই। সুবহানাল্লাহ। কেমন রাহমা, কেমন রহিম। আল্লাহ বললেন মিন কুল্লি সামারাতিন, যাতে প্রত্যেক ফলগুলো এই বৃষ্টির পানি থেকে গাছগুলো যাতে উপকৃত লাভ করে। বিজ্ঞানীরা গবেষণা করেছেন এখন যখন বৃষ্টি আসমান থেকে পড়ে তখন এগুলো ভূগর্ভে চলে যায়, পাতালে চলে যায়, বুঝার জন্য পাতালে চলে যায়। তখন আমরা টিউবওয়েল চাপ দিলে সেটা লেয়ার হয়ে পানি হয়ে আমাদেরকে ফলের পানি দান করে। বিজ্ঞানীরা বললেন বিশেষ করে লক্ষ্মীপুর সহ উত্তরবঙ্গের যতগুলো জায়গা রয়েছে সেখানে এখন পানি বৃষ্টি না হওয়ার কারণে টিউবওয়েলের পানি কমে গিয়েছে। এখন চিন্তা করেন, আল্লাহ বললেন আমিও বলি আল্লাহ যিনি আসমান থেকে পানি দিই, তাহলে এই পানি কোনটা? টিউবওয়েলের পানি। আসমান থেকে সেটাকে আল্লাহ তাআলা জমিনে দান করেন। তো জমিনে তো অনেক ময়লা রয়েছে, অনেক আবর্জনা রয়েছে, সেই আবর্জনাকে আল্লাহ ফেফা অথবা আবরণ দান করেছেন। মাটি যখন পানিগুলো যখন মাটিতে পড়ে আমরা যখন লেয়ার দেখি সেখানে বালি থাকে, গোল পানি থাকে, কিন্তু বালির কারণে সেই পানিগুলো ক্লিয়ার হয়ে পরিষ্কার হয়ে ফলের মাধ্যমে আমাদের গ্লাসে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জমিনকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি, পানিগুলো পড়বে বান্দার ময়লার কারণে, আবর্জনার কারণে জমিনে পানিগুলো ময়লা হয়ে যাবে, কিন্তু যখন গাছে শোষণ করবে, যখন মাটি শোষণ করবে, এটা ময়লাটার দ্বারা পরিবর্তন হবে। গাছ আমাদেরকে কি দিচ্ছে? গাছ আমাদেরকে দিচ্ছে অক্সিজেন। কি দিচ্ছে? একটু জোরে বলেন, কি দিচ্ছে? অক্সিজেন। এতটুকু মনে রাখেন, গাছ আমাদেরকে বাতাস দিচ্ছে। এই বাতাস দেখেন গরমের তাপমাত্রা 36-37 ডিগ্রি পড়তেছে। এই 37-এর মধ্যে আমাদের কি অবস্থা? ফ্যানের নিচে বসলে মনে হয় ফ্যানটা কম ঘুরে, আর কারেন্টও চলে গেলে কি কারেন্ট কেন চলে যায় এতবার? কেন মনে হয় যে কারেন্টের দায়িত্ব আছে, বললে বিদ্যুৎ উঠছে না, একবারে ফিরা মার কি বলে এরকম মনে হয়। কিন্তু আল্লাহ বলে বান্দা যখন আমি আনলিমিট তোমাকে দিয়েছি, তুমি তো ফ্যানটা অন করে দিয়েছ, মসজিদে সবাই চলে গিয়েছে, ফ্যান চলতেছে। কথা বলে কি না? বাড়িতে যখন লাইট যখন অন করেছে দিনের বেলায়,
তখন রাত দিনের 9টা 10টা বেজে গিয়েছে, কারেন্ট এখনো জ্বলতেছে, ঘরওয়ালারা বাড়িওয়ালারা এখনো পর্যন্ত ঘুম থেকে উঠে নেই, এই লাইটটা অফ করা। কেন? আমরা যখন আমাদের নিয়ামতকে যখন আমরা অপচয় করি, তখন আল্লাহ আমাদের নিয়ামত গুলো উঠে নেয়, তখন আমাদের নিয়ামতের বরকত চলে যায়। আজকে আমরা এই অপচয়গুলো শুধু মসজিদের সীমাবদ্ধ নয়, সরকারি গভর্নমেন্টের জায়গায় আমরা একটু চিন্তা করি, সেখানে এসি রয়েছে, সুইচ চালিয়ে চলে গিয়েছে, এসি চলতেছে পুরোটা, এটা অপচয়। যদিও আমার আরেকটা বিষয় থাকবে অপচয় সম্পর্কে, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষেপে বলছি। পানি মোটরের এই যে আমরা পানি ফেলতেছি, বিজ্ঞানীরা বললেন মানুষ দিন দিন কন্টিনিউ প্রত্যেকটা ঘন্টায় হাজার হাজার মিলিয়ন পানি অপচয় করছে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন? এই যে ওয়াজ করতেছেন, একটু আপনাদেরকে এখান থেকে আপনারা ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, শুধু ওজোর টবের মধ্যে রাখবেন না, ঘরের টবের মধ্যে নিয়ে যাবেন, বেসিনের মধ্যে নিয়ে যাবেন, গোসলখানার মধ্যে নিয়ে যাবেন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। যখন আপনি টবটা ছাড়লেন, একটু মনে হচ্ছে আপনার পানি লাগবে, আপনার অল্প, কিন্তু আপনি ছাড়লেন জোরে, দেখেন এখন কতটুকু ক্ষতি হচ্ছে। পানি যখন আমরা ছাড়লাম, একদিকে আমাদের লেয়ারটা কমে যাচ্ছে, পানির লেয়ার কি হচ্ছে? কমে যাচ্ছে। একদিকে কারেন্টের বিল বেশি উঠতেছে। কি আমার সাথে আপনারা একমত? এটা আমি আমাদের টাকা বা আপনাদের টাকাগুলো আপনারা কিভাবে খরচ করে সেটা ধরে দিচ্ছে শুধু। এরপরে পানিগুলো যখন অতিরিক্ত হয়, অন্যের জমিনে চলে যায়, যায় না এরকম? এই দেখেন, আমরা যদি পরিমাণ মতো যদি পানি খরচ করতাম অজুতে, কারেন্টের বিল কম হতো, তাহলে অবশ্যই আরো বাড়তো। কি বোঝা যায় আমার কথা? দেখবেন আবার কে বলবো না আমার দালালি চলতে আছে, খবর দাও, এখানে একমাত্র কোরআন হাদিসের দালালি চলবে, কোন ব্যক্তির দালালি এই মিম্বার থেকে চলবে না। কথা বলে ঠিক না? আমরা যদি একটু সচেতন হই, পরিবেশ আমাদেরকে ভালো কিছু দিবে। আর যদি আমরা অপচয় করি, পরিবেশ আমাদেরকে তার বিপরীতটা আমাদেরকে দেখাবে। এই যে গাছ আমরা কাটতেছি, যে বিষয়ে আমার আলোচনা, গাছ একটা কাটানোর পরে আমরা তো দুটো লাগাচ্ছি না, একটাও লাগাচ্ছি না, তো অক্সিজেন কোথায় দিবে? একটু মরুভূমির কথা চিন্তা করুন আপনারা। আমরা মরুভূমির মধ্যে যখন ধাও মরুভূমি, গরমের তাপমাত্রা যখন বেশি হয়, গাছ কোথায় আছে তারা সেদিকে দৌড়ায়। কেন? গাছের মধ্যে যখন বাতাসটা লাগে, তখন সেখান থেকে মানুষের হাইড্রোজেন সেটা গাছ গ্রহণ করে, আমাদেরকে গাছ দেয় অক্সিজেন। ভালো বাতাসগুলো গাছ আমাদেরকে দিচ্ছে। দেখেন এখন আমরা সকলে চা খাওয়ার আগে আমাদের মা বোনরা সব একটা ছাঁকনি ব্যবহার করে। কথা বল ঠিক? একটু জোরে বলেন, কেউ ঘুমে যাওয়া ছাঁকনি ব্যবহার করেন। আবার নদীর পানি অথবা কূপের পানি সেটাকে আমরা ফুটে আবার তারপর খাই, এর আগে খাই না। আল্লাহ আমাদেরকে কত না হলে এই দূষিত বাতাসগুলো আমাদের মন থেকে যখন বের হয়, গাছ সেগুলোকে গ্রহণ করে। আল্লাহ এমন সাহায্য দিয়েছেন গাছকে, গাছ সেটা গ্রহণ করার সাথে সাথে গাছ আর বিষাক্ত বাতাস থাকে না, সেটা পিওর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন নিয়ামতের আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ এই জন্য বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, মানে কোন নিয়ামত তোমরা অস্বীকার। বৃষ্টি যখন আসমান থেকে পড়ে, সেখান থেকে নদী থেকে নালা, নালা থেকে নদী, নদী থেকে এভাবে যেতে যেতে খাল বিল একেবারে সমুদ্রে চলে যায়। সমুদ্র যখন যায়, বিজ্ঞানীরা গবেষণা করেছে, যারা গবেষণা করে পেয়েছে, শীতকাল যখন চলে আসে, এই পানিগুলো বাষ্প হয়ে আসমানে চলে যায়। বাষ্প হয়ে কোথায় চলে যায়? শীতকালে দেখবেন পুকুরের পানি শুকিয়ে যায় নাকি বেড়ে যায়? একটু জোরে বলেন। কেন? দেখবেন সকাল বেলায় তখন কিছু বাষ্প পানি থেকে উপরে যাচ্ছে, এই উপরে যাওয়া পানিগুলো আসমানে গিয়ে সেটা আসমানের সাথে লেগে সেখানে কণায় কণায় ছোট ছোট কণায় পরিণত হয়ে মেঘের সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন মেঘের সৃষ্টি হয়, এই মেঘগুলো আবার একসাথে হয়ে আল্লাহর কুদরতি ভাবে আসমান থেকে এই পানিগুলো জমিনে এসেছে, আবার আসমান যাচ্ছে, আবার আসমান থেকে জমিনে দিচ্ছেন আল্লাহ। কেন? বান্দার উপকারের জন্য। এভাবে যদি বিজ্ঞানীরা গবেষণা করতে করতে তা হয়রান হয়ে গিয়েছে। কোন মালিক, কোন রহমান আমাদেরকে এত দয়া করেছেন কেন? সূরাতুর রহমানের মধ্যে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান বলে আল্লাহ। বিজ্ঞানীরা আরো গবেষণা করেছে, বিশেষ করে মিশরের মধ্যে, আরব কান্ট্রির মধ্যে আল্লাহ বললেন বাহরাইন, দুটি সাগর রয়েছে, যে দুটি সাগরের পানিগুলো একটার পানি আরেকটার পানির সাথে মিশে না। একটু চিন্তা করেন, এই পানি কোন মালিকের অর্ডার হুকুম পালন করে, কোন আল্লাহর হুকুম তারা পালন করে।
কিন্তু চাইলে তো একটার সাথে একটা মিশে যেতে পারত। আল্লাহ বলেন ওয়ান্নার জন্য এই আসমান মাখলুকাতের মধ্যে যত সাজার গাছ রয়েছে, যত মাখলুকাত রয়েছে, আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত মাখলুকাত রাত যখন ঘুমিয়ে পড়ে, যখন নিরিবিলি হয়ে যায়, যে গাছগুলো আমাদেরকে সেবা দিয়েছে, ওই গাছগুলো রাতে তখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। আর সিজদায় পড়ে, মালিক তুমি বড় দয়াময়, তুমি বড় রহমান, আমাকে এত দামি করেছো, তোমার বান্দা দূষিত বায়ু ছাড়তেছে, এই বায়ুগুলো আমাকে ধারণ করার ক্ষমতা তুমি দিয়েছো। মালিক এই বায়ুগুলো আমি আবার সেটাকে মডিফাই করে অক্সিজেন হিসেবে তোমার বান্দাকে দিতে পেরেছি। আমার হকটা হয়তো আমি চেষ্টা করেছি আদায় করার, দেওয়া, এজন্য আমরা তোমার কদমে সিজদা করি। এরকম প্রত্যেকটা প্রাণী হাতে তারা আল্লাহর সিজদায় তারা অবনত হয়ে যায়। কিন্তু মানুষকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, কিন্তু তারা রাতে ঘুমিয়ে পড়ে। এখন চিন্তা করেন, এত দুর্বল হওয়ার পরেও আল্লাহ কোরআনে পাকের অন্য জায়গায় বলেছেন আমি আল্লাহ পৃথিবীতে হাতি, দানব, মানব যাই আছে সবাইকে শক্তিশালী করেছি, ক্ষমতা দিয়েছি, কিন্তু আমি আমার মানুষকে দুর্বল বানিয়েছি। একদিকে বললাম লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। শ্রেষ্ঠত্ব কোথায় দিয়েছেন? এখন দেখেন, শ্রেষ্ঠত্ব আমাদেরকে দিয়েছেন শরীরের কারণে নয়, চোখের জ্যোতির কারণে নয়, বচন ভঙ্গির কারণে নয়। আল্লাহ আমাদেরকে সবাই একটু খেয়াল করেন, যারা ঘুমাচ্ছেন আলোচনা শুধু শুনলে আবার একটু পরিবর্তন হতো। আল্লাহ আমাদেরকে কেন মানুষ বানিয়েছেন? একটি কারণে আল্লাহ মানুষ বানিয়েছেন, সেটা হচ্ছে আমাকে আপনাকে যে জ্ঞান এলেম দিয়েছেন, সেটা 11,000 মাখলুকাতের মধ্যে কোনো মাখলুককে আল্লাহ দান করেনি। সুবহানাল্লাহ বলবেন না? এই জ্ঞানের কারণে আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছে। এই জ্ঞানটা কোথায় খরচ করবো? বাড়িতে যখন আমরা আমাদের টক পানি ছাড়বো, তখন আমার খেয়াল রাখবো আজকে হুজুর বলেছে পানি কম করে ছাড়তে হবে। ছেলেকে বলবো, মেয়েকে বলবো, স্ত্রীকে বলবো, যতটুকু প্রয়োজন আমি অতটুকু ছাড়বো। যেখানে আসছি কথাটা মাথায় রাখবেন, এই জ্ঞানটা মাথায় রাখবেন, যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়বো। বাথরুমে গিয়েছেন, ওয়াশরুমে গিয়েছেন, সব জায়গায় যদি আমরা সেফটি হতে পারি, কারণ আমার জ্ঞানটা যা আমাকে দিয়েছেন সেটা আপন, সেই জ্ঞান আল্লাহ যে আমাকে সম্মানিত করেছেন সেটা যথাযথ হবে। আর যদি জ্ঞানটা আমরা যদি বাজারে নিজের বেলায় যদি আমরা আমাদের প্রয়োগ করি, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় কি বলেন না, পরের বেলায় 4 আনা নাকি? এটা কেন বললাম? আমরা আমাদের সমাজে দেখা যায় আমি আমার জায়গা থেকে হকগুলো যথাযথ দিচ্ছি, খেয়াল করে। আমি বললাম আগে পরিবর্তন আসতে হবে, পরিবর্তন না আসলেও মিম্বার থেকে কোনো লাভ নেই। কোরআন হাদিসের কথাগুলো এরকম বলতে হবে, মানুষের কোরআন বেদিনকে যদি হেদায়েত দিতে পারে, আমরা কোন মুসলমান, আমরা কোন নবীর উম্মত? এই কোরআন আমার সংবিধান হওয়ার পরে আমাকে হেদায়েত দিচ্ছে না, তাহলে মনে করবেন আপনার ঈমানের মধ্যে জোর কম রয়েছে। আপনার ঈমানের জোর পাওয়ার বাড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ছোটবেলা আমি হাজির অনেকগুলো কথা চলে এসেছে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন আফারাইতুম মা তাহাউনা আআউতুম তাযরাউনাহু আম নাহনু সারিউন। ও বান্দা, আমি যে তোমরা কি একটু লক্ষ্য করো না, চিন্তা করো না? আমি আল্লাহ যে গাছ গাছালি শস্য দিয়েছি, এগুলো তো এমনি দিইনি। লাউ নাশাউ লাজআলনাহু হাতামা। এগুলো যদি আপন আপন জায়গা থেকে বৃক্ষ যদি গাছ যদি আমাদেরকে ফল না দিত, আমরা কি মাথা খেতে পারতাম? কি বলে তো সেটা বলে, আমরা যে জমির মধ্যে বপন করি সেটাও গাছ। আজকের আলোচনা বৃক্ষরোপণ। তো আমরা যদি একটা সরিষার দানা যদি জমির মধ্যে ফেলতে পারি, আল্লাহ বলে তোমরা একটু তোমাদের এই সরিষার দিকে খেয়াল করো। আপনারা যারা ঘুমাচ্ছেন একটু আল্লাহর কথার দিকে খেয়াল করো। আল্লাহ বলেন তোমরা একটু এই সরিষার দিকে লক্ষ্য করো। জমিনের মধ্যে চাষাবাদ করলে শুকনা মাটি, জমির মধ্যে সরিষা তুমি ফেলে দিয়েছো বান্দা, প্রত্যেকে 10 দিন পরে 15 দিন পরে একটা জমানে কিন্তু খালি থাকবে না। আল্লাহু আকবার বলা ছাড়া খেয়াল করেন। আল্লাহ বললেন এই মাটিগুলো শুকনো ছিল, ট্রাক্টর দিয়ে তোমার চাষ হয়েছে, ফেলে দিয়েছে, হাজার হাজার বীজ তো জমিনে ফেলে দিচ্ছে, কিন্তু সেখান থেকে সবগুলো পরিপুষ্ট হচ্ছে না। আমি আল্লাহ তোমার যেটা রিজিকে রেখেছি সেটাকে আমি আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে সেখানে মডিফাই করে তার মধ্যে আমি আল্লাহ উৎপন্নের ক্ষমতা দিয়েছি। বান্দা কিছুদিন পরে উৎপন্ন হয়েছে, আর কিছুদিন পরে বছর খানিক যাওয়ার পরে সেটা ধানে পরিণত হয়েছে, ডাল থেকে সেটা ফল দিচ্ছে। আর বান্দা তোমরা সেখান থেকে ফল নিয়ে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি তোমরা খাচ্ছ বান্দা।
আমি আল্লাহর ফেরেশতারা কাছে। এখন চিন্তা করে এই নিয়ামতগুলো আমাদের কি দিয়েছেন, এখন আমাদেরকে নিয়ামতগুলো অতিরিক্ত যাতে অপচয় না হয় সেদিকে খেয়াল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আর কি কথা, আপনারা এখানে একটি ফানির ফিল্টারের প্রয়োজন, আমার আলোচনা ফাঁকে বলেছে একটা ফানির ফিল্টারের প্রয়োজন, যে আল্লাহর বান্দা যার ইচ্ছায় আল্লাহর মেহমানকে মেহমানদারি করবে। হজের মধ্যে আরবের মানুষ যারা রয়েছে তাদের কাছে একটা বিষয় সবচেয়ে বেশি প্রিয়, সেটি হচ্ছে মানুষকে পানি খাওয়ানো। তো যারা পারেন 10 জনের মাধ্যমে হোক, 5 জনের মাধ্যমে হোক, এখানে একটা ফিল্টারের ব্যবস্থা করবেন, কারণ মুসল্লিরা দীর্ঘক্ষণ বসে থাকে, পানি খাওয়ার তৃষ্ণা লাগে, কি বলে ঠিক না, একটু জোর বলেন না, যাতে আপনারা খেতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। কলের মধ্যে অনেক সময় দেখা যায় আয়রন হয় আর সিলিপার, ফিল্টার হলো ভালো, কি বলে, হ্যাঁ এই দেখেন এখন কোথায় নিয়ে যাচ্ছে আপনাদের। অনেকে বলে, বিজ্ঞানীরা বলে যে ইসলাম কি আদৌ টেকসই উন্নয়নের কথা বলে নাকি শুধু উন্নয়নের কথা বলে। এখন আপনারা বললেন কলের কথা, আর নবী বললেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য, আমার মা মারা গিয়েছে, তার জন্য সবচেয়ে জারিয়া হিসেবে কি করতে পারি? নবী বললেন, তুমি একটা কূপ খনন করে দাও। সুবহানাল্লাহ। কেন? এই কূপ থেকে যত মানুষ পানি পান করবে, তোমার মায়ের আমার মনে সবচেয়ে জারিয়া হিসেবে প্রত্যেকটা দিন যত হাজার মানুষ পান করবে, প্রত্যেকটা সদকা তার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এখন দেখেন ইসলাম কতটুকু বিষয় নিয়ে কথা বলে, শুধু উন্নয়ন নয়, গ্রান্তিযুক্ত উন্নয়ন। যদি আপনি সেখানে যদি একটা পানির ফিল্টার দিতে পারেন, অনেকগুলো ফিল্টার আছে কারেন্ট দিয়ে চালানো হয়, সেখানে গরমও করে আবার ঠান্ডাও আছে, কি বলে। আপনারা অনেকে আছেন, আল্লাহ আপনাদেরকে টাকা পয়সা দিয়েছে, আরো বাড়িয়ে দিক দোয়া করি, যদি পারেন তাই জন্য মিলে ফিল্টার ব্যবস্থা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে আমি দ্রুত কথা বলতে হচ্ছে হাজির। এখন দেখেন, আমরা মনে করি অনেকে চেয়ারম্যান সাহেবের গাছ লাগাবে, এমপি সাহেবের লাগাবে, বা ইউনিয়ন বিশেষ করে যারা আপনাদের পৌরসভাতে রয়েছেন কাউন্সিলর ফেলে রাখবেন, এরকম কিছু চিন্তা ভাবনা আমাদের আছে না? একটু জোরে বলা আছে না? যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, মেয়রকে, কাউন্সিলরকে, ওই জ্ঞান আমাকে আপনাকে দিয়েছে কিনা? হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, জোরে বলেন। এখন চিন্তা দিয়েছেন, আর কোনো কথা নাই কিনা? যে জ্ঞানটা কাউন্সিলরকে দিয়েছে সেটা আমাকে দিয়েছে, কথা শেষ, আর কোনো কথা নাই, না সহ্য নাই। তাহলে আমার এই জ্ঞানটা আমি কাজে লাগাবো, আশেপাশে একটা গাছ লাগাবো, ফলের গাছ লাগাবো। কেন? এই ফলটা গাছের রাস্তার পাশে যদি লাগাইতে পারেন, অনেক পশু খাবে, অনেক পাখি খাবে, অনেক মানুষ খাবে। অনেকে আপনারা মনে করেন আমি ফল গাছ দিয়েছি, কাঁঠাল ধরেছে, চোর চুরি করে নিয়ে গেছি, আম ধরেছে, চোররা চুরি করে নিয়ে গেছি, আমার কি সওয়াব হবে? আর নবী তাদের জন্য কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ হাবিব বললেন, মা মিন মুসলিমিন ইয়াওয়ারিসু ওয়ারাসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহা তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন। নবী বললেন, কোন মানুষ যদি একটি গাছ রোপণ করলো, সরিষা রোপণ করলো, শাক রোপণ করলো, এক পথে যত গাছ আছে যেগুলো থেকে উপকার পাওয়া যায়, আল্লাহ নবী বললেন, কোন আমার উম্মত যদি একটি গাছ লাগিয়েছে, সেখানের ফলগুলো যদি কোনো পাখি খেয়েছে, অথবা পাখি খায়নি, সেখান থেকে মানুষ খেয়েছে, কোন মানুষ? যে চোর বললেন সেও খেয়েছে। চোর কার বান্দা? জোর বলেন না বাবা, একটু আওয়াজ দিয়ে। আল্লাহর বান্দা, চোর আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আর কোনো কথা নাই। চোর খেয়েছে আও বাহিমাতিন, অথবা বাহিমাতুন, অথবা কোন চতুষ্পদ জন্তু, গরু ছাগল ভেড়া খেয়েছে, ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। নবী বললেন, চোর খেয়েছে কি হয়েছে? আমার আল্লাহ কি এত গরিব? আমার আল্লাহ কি এত দুর্বল? চোর খেয়েছে, চোরকে আল্লাহ রিজিক দিয়েছে। যে বান্দা গাছ লাগিয়েছে, চোর খাওয়ার কারণে আল্লাহ তাকে সবচেয়ে জারিয়ার সব আল্লাহ তার আমল নামা দান করবেন। এখন যদি চিন্তা নেগেটিভ নয়, পজিটিভ করবেন। পজিটিভ কে খাচ্ছে, কোথায় থেকে খাচ্ছে দেখার বিষয় নয়, পারবো ইনশাআল্লাহ। এখন দেখেন, অনেকে মনে করে হুজুররা কি গাছ লাগাবে, অনেক হুজুরের চিন্তা আছে, আমি হুজুর, আমি প্রদীপ সাহেব, আমি কেন লাগাবো? আমার কিছু গাছ গাছের আছে, পেঁপে গাছ, কিছু ফল ফলাদি গাছ, যতটুকু পেয়েছি আমল করার চেষ্টা করছি। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি দামেস্কের মধ্যে গেলেন। দামেস্কের মধ্যে যাওয়ার পরে
আল্লাহ নবীর সাহাবীর পাশ দিয়ে একজন অন্য মানুষ যাচ্ছে, যাওয়ার পর বলেন, হে আল্লাহর বান্দা, তুমি তো নবীর সাহাবী, তুমি কেন গাছ লাগাচ্ছ? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে কিসে নিষেধ করেছে, কিসে অবাক করেছে আমি গাছ লাগাচ্ছি? বড় ক্ষতি হয়ে গিয়েছে কিনা, বড় দোষ হয়েছে কিনা? হযরত আবু তালহা বলে, আমি স্বয়ং আল্লাহর হাবিব কুল কায়নাতের মালিক নবী মুস্তাফাকে দেখেছি আরবের মধ্যে নবী প্রশান্তির জন্য, শান্তির জন্য মরুভূমির মধ্যে গাছ নিজে লাগিয়েছে। তিনি বললেন, যে আমার নবী করতে পারে সে আমার আমি সাহাবী করলে সমস্যা কি? আর এখন চিন্তা করে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। যদি জায়গা থাকে, যদি পরিবেশ থাকে, এরকম খালি জায়গা থাকলে একটা গাছ লাগাই দিন। আল্লাহ নবী বললেন, এরকম যদি কেউ সরিষা বপন করেছে, এই হাদিসে পাকের মধ্যে এসেছে, আবু তালহা বলেন, নবী বললেন, আমাকে কোনো মানুষ যদি এই গাছ থেকে ফল খায়, এই বাতাস পাচ্ছে, এরকম অক্সিজেন পাচ্ছে, তাহলে এই অক্সিজেনের কারণে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সদকা জারিয়া আল্লাহর রাস্তায় দান করলে, টিউবওয়েল বসাই দিলে, পুকুর খনন করে দিলে যে সওয়াব হবে, কোনো বান্দা যদি একটি গাছ রোপণ করে দিতে পারে, ফল সেখান থেকে পশু পাখি খেয়েছে, আল্লাহ প্রত্যেকটা তার লোকমার বদলতে এক একটি সদকা করা সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এখন দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্ম, এখন বিজ্ঞানীরা বলতেছে যে আমরা একটু চেষ্টা করি, সবাই আমরা দেশটাকে একটু উন্নয়ন করি। আর ইসলাম 1000 বছর আগে বলেছে শুধু উন্নয়ন ইসলাম করে না, 100 উন্নয়ন ইসলাম করে। সুবহানাল্লাহ। দেখেন আরবের মধ্যে এখনো অনেক গাছ রয়েছে, এখনো আছে সাহাবী গাছ, রাসূল সেখানে বসেছেন, সেই দোয়ার বরকতে এই গাছ এখনো হাজার হাজার 1000 বছর আগের গাছ এখনো জীবিত রয়েছে। সুবহানাল্লাহ। নবী কেমন নবী আল্লাহ দিয়েছেন, যদি কোনো পাথরে যদি রাসূলের হাত মোবারক লেগে যায়, ওই পাথরের জবান চলে আসে। আল্লাহু আকবার বলেন। খেজুর গাছ উস্তুনে হান্না, মিম্বার হয়নি, নবী হেলান দিয়ে তাকে হেলান দিয়ে খুতবা দিয়েছেন। খুতবা দেওয়ার পরে যখন মিম্বার বানিয়ে দিয়েছে, নবী তখন খেজুর গাছটা মরে গিয়েছে, মরা খেজুর গাছটা এক পাশে রেখে দিলেন। তখন নবী খুতবা দিচ্ছেন মিম্বারে উঠে, তখন খেজুর গাছের জবান দিয়ে কান্না শুরু হয়ে গেল, খেজুর গাছের জবান চলে গেল। নবীকে বললেন, নবী বললেন, খেজুর গাছ তুমি কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন পর আমি ছিলাম যে আপনার শরীর মোবারক আমি গাছের সাথে লাগানো ছিল। আল্লাহু আকবার। তিনি বললেন, কেমন ছিল? আমি তো বলতে পারি আমার কোনো আমল নেই, দুনিয়াতে অনেক গাছ রয়েছে, কোন গাছের নবী তো জাইতুন ফল রয়েছে, খেজুর গাছ রয়েছে, অনেক হাজার হাজার দামি গাছ রয়েছে, আমাদের সমাজে দেখি সেগুন গাছ রয়েছে, কালেক্টর গাছ রয়েছে, কোন গাছ নবীর সাথে লাগেনি, একমাত্র খেজুর গাছ নবীর সাথে লেগেছে। এজন্য পৃথিবীর জমিনে যত ক্ষুধার্ত মানুষ হোক না কেন, ওই খেজুর গাছের ফল যদি কারো পেটে চলে যায়, ক্ষুধার্ত বান্দার খিদা অহেসা একেবারে অল্প সময় আল্লাহ তাআলা দূর করে দেয়। তাহলে চিন্তা করেন, এই খেজুর গাছ এখনো আরবের মধ্যে বৃক্ষের রানী অথবা গাছের রানী বলা হয় খেজুর গাছকে। কাকে বলা হয়? কেন জানেন? রাসূলের সাথে তাআল্লুক এমন একটা জিনিস, এটা আমার আপনার বুঝে আসবে না। যদি একটু স্টাডি করি তাহলে বুঝে আসবে ইনশাআল্লাহ। প্যারা হাজির, আমরা চেষ্টা করব গাছ লাগানোর জন্য। যে কথাই ছিলাম, বিজ্ঞান বললেন এখন যদি আমরা এই গরম থেকে বাঁচতে হয়, আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। একটু আপনাদের মনে হচ্ছে গাছের কথা নবীকে এখন বলেছেন নাকি আরো 1000 বছর আগে বলেছেন? একটু জোরে বলেন, পিছনের মানুষ বলতেছেন না কি? আপনারা ঘুমাচ্ছেন মনে হচ্ছে? হ্যাঁ, একটু জোরে বলেন, নবী আগে বলেছেন নাকি বিজ্ঞান আগে বলেছেন? বলেন না, নবী বলেছেন আগে। নবী আগে বলেছেন 1000 বছর আগে, আর বিজ্ঞানী গবেষণা করে 1000 বছর পরে পেয়েছে। এখন চিন্তা করেন, এই বিজ্ঞানীকে এক পাল্লায় রাখেন, নবী মুস্তাফাকে আরেক পাল্লায় রাখেন, সমস্ত বিজ্ঞানী ফেল হয়ে যাবে নবী মুস্তাফার জ্ঞানের কাছে। সুবহানাল্লাহ বলেন। কেন আমাদেরকে এখন বিজ্ঞানীরা বলছে গাছ লাগানোর জন্য? কারণ আমরা যখন গাছ কিনে বাবা লাগিয়েছে, ছেলে এসেছে, বলো না কি করেছে? জোরে বলে, কেটে দিয়েছে, কেটে দিয়ে মেয়ে শ্বশুর বাড়িতে খাট দিয়েছে, আলমারি দিয়েছে, অথবা আরো সৌন্দর্য আলনা ইত্যাদি ডাইনিং টেবিল আলাদা আছে। এখন তো গাছ তো কেটে ফেলেছে, আরেকটা তো লাগাই দিই। এখন দেখেন, গাছ যখন ছিল, পৃথিবীতে যত গাছ বেশি থাকবে, বিজ্ঞান বলেছে আমাদের এই দেশে 25% গাছ থাকার কথা, কিন্তু আমাদের দেশে আছে কেউ বলেন 7, কেউ বলবেন 7 থেকে আর কম।
অথবা কে বলেছেন 17% গাছ থাকার কথা, সেখানে আছে আমাদের 7%, তাহলে আরো 10% আমাদের কম আছে। কি বলেন? এটা কিন্তু অনেক বিজ্ঞানীরা গবেষণা করেছেন, আরো 40 বছর আগে গাছের পরিমাণ ছিল 40%। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখন আস্তে আস্তে আমরা বলতেছি আমরা কোথায় যাচ্ছি, ডিজিটাল আসতেছি, আমরা উন্নয়নে আসতেছি, কিন্তু আমরা গাছ কেটে পরিবেশকে ক্ষতি করে আমরা উন্নয়ন করতেছি। তো পরিবেশ আমাকে কি দিচ্ছে? পরিবেশকে যখন আমি ক্ষতি করলাম, তখন পরিবেশ আমাকে তার উল্টো কিট, যেটা ক্ষতিকর কিট, সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে। এর বিনিময়ে এখন আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না, কারণ গাছ যখন থাকবে রাতে শেষ হয়ে পড়ে যাবে, আল্লাহর কাছে বলবেন না এই গরম সহ্য হচ্ছে না, মালিক তুমি বৃষ্টি দাও। আল্লাহ এই গাছের বরকতে বৃষ্টি দান করবে। সুবহানাল্লাহ। অনেক জায়গাতে ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা হচ্ছে, আপনারা দোয়া করবেন আপনার কোন জায়গা থেকে। আল্লাহ চাইলে সব পারে, কিন্তু বান্দাকে আল্লাহ পরীক্ষা করে। কারা এই গরমে মসজিদে যায়, কারা এই গরমে তাহাজ্জুদ করে, কারা এই গরমে মা বাবা খেদমত করে, কারা এই গরমের মধ্যেও কোন রকম ভেজাল করে না, ব্যবসা করে গরমের মধ্যে ভেজাল করে না, ব্যবসা করে ডাবের মধ্যে ভেজাল করে না। আচ্ছা, ডাবের মধ্যে কিসের মধ্যে ভেজাল? একটা ডাব 250 টাকা হয়ে যায়। তো আমি যখন এই ডাবটাকে 100 টাকার ডাব, 80 টাকার ডাব, 250 টাকা করলাম, অনেক মানুষ বলতেছে আল্লাহ খেয়াল করবে, অনেক মানুষ বলতেছে আল্লাহ আমার কাছে সামর্থ্য নেই, আমি ডাব খেতে পারছি না। আমরা অনেক দেখেছি, অনেক ছেলেরা মায়ের জন্য হাসপাতাল লেগে গিয়েছে ডাব কেনার জন্য, কিন্তু ডাবের দাম 300 টাকা 400 টাকা পর্যন্ত। তার সামর্থ্য নেই, যে সামর্থ্য নেই তখন সে বলছে আল্লাহ তোমার কাছে বিচার দিন। খেয়াল করে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের আদালতে আমি বিচার দিইনি, আল্লাহ তোমার আদালতে বিচার দিয়েছি, এদের বিচার তুমি করবা। তখন গাছকে আল্লাহ ওয়াদা দিয়েছে, গাছ অনেক ফল দিয়েছে, এটা আমার বাবার মাই করেছে, তুমি আজকে একটু ফল দেওয়া কমিয়ে দাও। তখন ঘাস ফল দেওয়া কমে গিয়েছে, বৃষ্টি কম করতেছে, ফল কম হচ্ছে, বাতাস কম হচ্ছে, চারিদিকে শুধু হাহাকার চলতেছে। কেন? আমরা পরিবেশকে আমরা নিজেরাই দূষিত করেছি। কথা আমার বুঝে আসছে? একটাই কথা আজকের এই আলোচনা থেকে, আমরা আপন আপন জায়গায় গাছ যদি একটাই আমরা কেটে ফেলি কোনো কারণে, নিজের কোনো ব্যক্তিগত কারণে, আমরা 2টা লাগানোর চেষ্টা করবো, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।